নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা মিষ্টির দোকানে নিয়ে যাব। যে মিষ্টির দোকানটা বহু পুরনো, প্রায় 400 বছরের পুরনো এক মিষ্টির দোকান। যে মিষ্টির দোকান থেকে প্রত্যহ কালীঘাটে মা কালীর জন্য নিয়মিত মিষ্টি আসে। হ্যাঁ, সেই দোকানটির নাম হচ্ছে হারান মাঝির দোকান। এই হারান মাঝির দোকান এরা বংশ পরম্পরায় মা কালীর জন্য মিষ্টি তৈরি করে থাকেন এবং এখানকার বিশেষত্ব হচ্ছে চ্যাপ্টা রসগোল্লা। এই চ্যাপ্টা রসগোল্লা মায়ের প্রসাদে দিতেই লাগে। প্রত্যেক দিন ভোরবেলায় মায়ের প্রসাদে এই চ্যাপ্টা রসগোল্লা অবশ্যই থাকে এবং এই মিষ্টি আসে হারান মাঝির দোকান থেকে। এই হারান মাঝির দোকান কিভাবে যাবে তোমরা? কালীঘাটের মন্দির থেকে বেরিয়ে কালীঘাট রোড ধরে কিছুটা হাঁটলে তোমার বাঁ হাতে পড়বে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। সেই সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের পাশে দেখবে একটা সরু গলি ঢুকে গেছে। সেই গলিটা দিয়ে ঢুকতে হবে। ঢুকে কাউকে জিজ্ঞেস করলেই হবে। আচ্ছা, সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার এদিকে দেখো, আমি দেখাচ্ছি। এই হচ্ছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, আর উল্টো দিকে দেখবে এম.বি. চন্দ্রলেখা। রোডটা হচ্ছে কালীঘাট রোড। কালীঘাট মন্দির থেকে যদি 1 নম্বর গেট দিয়ে বেরো তাহলেই কালীঘাট রোড পড়বে। এই কালীঘাট রোড, এই হচ্ছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। এর পাশে যে গলিটা, সেই গলিটা দিয়ে ঢুকে যেতে হবে। ছোট্ট সরু গলি, এবং গলি দিয়ে একটু ঢুকে তোমার এই হারান মাঝির দোকানটা পড়বে তোমার ডান দিকে। এবং দোকানের গায়ে কিন্তু কোনো সাইনবোর্ড নেই, কিছু লেখা নেই। ওখানে এতই বিখ্যাত দোকান, যে কাউকে জিজ্ঞেস করবে সে বলে দেবে যে ওইখানেই হচ্ছে হারান মাঝির দোকান। তো এই হচ্ছে মিষ্টির দোকানের লোকেশন। তোমরা সবথেকে সহজ উপায় হচ্ছে কালীঘাট মন্দির থেকে যদি তোমরা বেরো, কালীঘাট রোডটা ধরতে হবে। এই হচ্ছে দোকান। দোকান বলতে সেই তথাকথিত দোকান নয়। এই দোকানে ঢুকলে তোমরা বুঝতে পারবে তোমরা 300 বছর পিছিয়ে ঢুকেছো, এরকম কোনো একটা দোকান। যে দোকানে আজও 5 টাকা দামের মিষ্টিও পাওয়া যায়, 10 টাকা দামের মিষ্টি তো আছেই। আর 5 টাকা দামের মিষ্টি, এবং সেটা এতটাই সুস্বাদু খেতে যে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এবার দেখো, এই দেখো দোকানের ওই হচ্ছে হারান মাঝির ছবি আছে ওখানে। আর দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কীভাবে রয়েছে, যা বহু বছর আগে এই রকমভাবেই মিষ্টি থাকতো বাংলার বুকে। বাংলার বুকে যে মিষ্টি তৈরি হতো, সেইভাবে কিন্তু ময়রা এইভাবেই তখনকার দিনে মিষ্টি বিক্রি করতেন। সেই জায়গাটা কিন্তু এখানে কোনো রকম আধুনিকীকরণ হয়নি। আজও মাটির ভাঁড়ে কিন্তু তোমাকে মিষ্টি দেওয়া হবে। কোনো রকম কোনো প্লাস্টিকের এখানে ব্যবহার নেই। সম্পূর্ণভাবে সেই মাটির ভাঁড় এবং সেই পুরনো ঐতিহ্য তারা বজায় রেখেছেন। এবং এইটা ভীষণ ভালো লাগে দেখে যে তোমার সেই দোকানের মধ্যে ঢুকলে তোমার মনে হবে যে তুমি কলকাতার বুকে নও। একদম সেই নগর কলকাতা ভাবাই যায় না যে তুমি কলকাতার বুকে এখনও এরকম কোনো মিষ্টির দোকান আছে, যে মিষ্টির দোকানে তোমায় মাটির ভাঁড়ে সব কিছু দেওয়া হবে। এবং মিষ্টির দোকানে ময়রা, যিনি নিজে মিষ্টি বানান, তিনিই কিন্তু মিষ্টি দিয়ে থাকেন। এইভাবে দেখো মিষ্টিগুলো সব রয়েছে। এই হচ্ছে চ্যাপ্টা রসগোল্লা। এই হচ্ছে চ্যাপ্টা রসগোল্লা। আর এমনি রসগোল্লাও পাবে, খুবই সুস্বাদু খেতে। একদম ঘরের তৈরি, মানে হাতের তৈরি জিনিস, যার ভেতরে কোনো রকম কোনো কেমিক্যাল নেই। তোমরা একটা মিষ্টি টেস্ট করলেই বুঝতে পারবে যে কোনো রকম কোনো কিন্তু কেমিক্যাল নেই, পুরোপুরি অর্গ্যানিক মিষ্টি। আর দেখতে পাচ্ছ কী ধরনের শেলফ। এই ধরনের দোকানে ঢুকে তোমরা বুঝতে পারবে যে বহু বছর আগে বাংলায় কী ধরনের দোকান প্রচলন ছিল, কীরকমভাবে দোকানে মিষ্টি বিক্রয় হতো। ইনি হচ্ছেন হারান মাঝি, যিনি বহু বছর ধরে, মানে তার বংশ এইভাবেই মিষ্টি সরবরাহ করে আসছেন। মিষ্টির হাঁড়ি কিনে নিয়ে এলাম। সেই হাঁড়ির মধ্যে দেখো চ্যাপ্টা রসগোল্লা, এমনি রসগোল্লা, ল্যাংচা, অসাধারণ খেতে। এই মিষ্টিগুলো কিন্তু দুর্দান্ত খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। ধন্যবাদ সকলকে।